বুথ ফেরত সমীক্ষায় বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলছে। ম্যাট্রিক্স, সিএনএক্স সহ একাধিক সমীক্ষায় 25 থেকে 26টি আসন পাওয়ার সম্ভাবনা পদ্ম শিবিরের। আর ধস নামতে পারে তৃণমূলের ভোটের হারে। 17 থেকে 18 আসনে আটকে যেতে পারে তৃণমূল কংগ্রেস। আমরা আরো জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের আরেক প্রতিনিধি শুভদীপ রয়েছে আমাদের সঙ্গে। শুভদীপ, কি বলছে এক্সিট পোল এই রাজ্যের ক্ষেত্রে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষা কি আভাস এর আগেও আমরা দিয়েছি এবং আবারও দেবো পায়েল তোমার মাধ্যমে, এবং দেখাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এক্সিট পোল কি বলছে। বুথ ফেরত সমীক্ষা 42 আসনের জন্য ম্যাট্রিক্সের যে সমীক্ষা সেখানে উঠে আসছে বিজেপি 21 থেকে 25টি আসন পেতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 16 থেকে 20টি আসন, বাকিরা পেতে পারে একটি আসন। 42টি আসনের মধ্যে সিএনএক্স এর যে সমীক্ষা সেই সমীক্ষা উঠে আসছে 22 থেকে 26টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 14 থেকে 18টি আসন। অন্যান্যরা 1 থেকে 2টি আসন পেতে পারে। সিএনএক্স এর এমনটা ইঙ্গিত, এবং এর পাশাপাশি এক্সিস মাই ইন্ডিয়ার ইঙ্গিতে বিজেপিকে এ রাজ্যে দেওয়া হচ্ছে 26 থেকে 31টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে 11 থেকে 14টি আসন, এমনটা ইঙ্গিত এক্সিস মাই ইন্ডিয়া জোট তারা পেতে পারে 2টি আসন। অর্থাৎ প্রায় প্রত্যেকটি সমীক্ষাতেই 25 বা তার থেকে বেশি আসন পেতে পারে বিজেপি, এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে এ রাজ্যে। অর্থাৎ কার্যত যেমনটা তুমি জানাছিলে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, বুথ ফেরত সমীক্ষায় অন্তত এ রাজ্যের 42টি আসনে গেরুয়া ঝড়ের ইঙ্গিত আসছে, এবং তৃণমূলের ভোট ব্যাংকে যে ধস নামছে সেই ইঙ্গিতও কিন্তু বুথ ফেরত সমীক্ষা দিচ্ছে ম্যাট্রিক্স। তৃণমূল কংগ্রেসকে রেখেছে 16 থেকে 20টি আসনের মধ্যে, এবং সিএনএক্স এর সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 14 থেকে 18টি আসন, এবং এক্সিস মাই ইন্ডিয়া তাদের সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যার ইঙ্গিত আরো কম, 11 থেকে 14টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। পাইল, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। শুভময় বাবু, এই যে বুথ ফেরত সমীক্ষায় যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাচ্ছে এ রাজ্যের ক্ষেত্রে কিভাবে দেখছেন? দেখুন, দুপক্ষের ভোটই বেশ কাছাকাছি দেখা যাচ্ছে। 1 শতাংশের নিরিখে 2-1টি সমীক্ষায় অবশ্য বিজেপির যে ভোট শতাংশ সেটা প্রায় 5-6% বেশি তৃণমূলের থেকে দেখা যাচ্ছে। এইখানে কি প্রশ্ন উঠবে সেটা হচ্ছে সমীক্ষায় যে ভোট শতাংশ সেটার মধ্যে তো এতটা পার্থক্য হওয়ার কথা না, এবং সত্যি তো সমীক্ষা আনুমানিক। ফলে মোটের ওপর গড়ে এটা দেখা যাচ্ছে বিজেপি বেশি আসন পেতে পারে, কিন্তু অন্যদিকে যেহেতু একটা সমীক্ষায় সব কথা বলে না, আমি বলবো যে একটু অপেক্ষা করা যাক 4 তারিখ অব্দি। যেভাবে কাছাকাছি ভোট দুটি দলের আছে সেক্ষেত্রে সাধারণভাবে যদিও মনে হচ্ছে বিজেপি বেশি আসন পেতে চলেছে, একই রকম ভাবে তৃণমূলও কিন্তু বেশি আসন পেয়ে যেতে পারে। ফলে সেটা নজর রাখা দরকার। আর দ্বিতীয় যে বক্তব্য সেটা হচ্ছে বাম কংগ্রেসের ভোট একটু বাড়ার দিকে যাচ্ছে, সেই জায়গায় তাদের ভোট কতটা বাড়বে তার উপর কিন্তু ভীষণ ওলটপালট হয়ে যেতে পারে। ফলে আমার আবেদন থাকবে যে সকলে শান্তভাবে থাকুন, এই ভোট শতাংশ দেখুন, এবং শেষ পর্যন্ত সত্যিকারের যে ফল আসে তার জন্য অপেক্ষা করুন। আমার মনে হয় খুব একটা উত্তেজনাপূর্ণ কাউন্টিং সেশন আমরা দেখতে চলেছি। আপাতত যেটা সকলেই বলছেন যে বিজেপি কিছুটা এগিয়ে থাকবে, তবে আমার মনে হয় ভোট শতাংশ এত কাছাকাছি যে এই মুহূর্তে একেবারে নির্দিষ্টভাবে কিছু না বলাটাই ভালো। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।